আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন কি নিয়ে আইসি আজকে। দেখছেন নি, এগুলো হচ্ছে ট্যাংরা মাছ, আবার বাইলা মাছ, আবার এগুলো হচ্ছে কাসকি মাছ, এখানে পুঁটি মাছও আছে। এই বিভিন্ন 2-3 রকমের মাছ দিয়ে আমি আজকে ফাঁকামো। এগুলো হচ্ছে বাইলা মাছ, আবার এখানে চিংড়ি মাছও আছে। বিভিন্ন রকমের মাছ দিয়ে আজকে এগুলো হাতড়া করুন, বুঝছেন নি। নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা, আর আজকে মরিচ খোলা দিব। মরিচ খোলার লাই গিয়ে লো এবার সাইতে ধান মশলা বানাবো। এই দেখছেন নি, বাড়ির মধ্যে এবার মশলা বানাবো। সান ভালো করে দেখাই। এই দেখছেন নি, সেই কিনেছে রসুন বাড়া, 2 চামচ দিছি। এই আরও হাফ চামচ দিছি, প্রায় 3 চামচের মতন রসুন বাড়া দিছি। এই দেখছেন নি, লবণ দিছি হাফ চামচ। আর এটা হচ্ছে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, এই 2 চামচ দিছি। মরিচ খোলার মধ্যে জাল না হইলে ভালো লাগে না বন্ধুরা। এটা হচ্ছে হলুদের গুঁড়া, বুঝছেন নি বন্ধুরা, 1 চামচ দিছি। হলুদের গুঁড়া 1 চামচ দিছি। আর এগুলো হচ্ছে ইয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিছি বন্ধুরা। এই জিরের গুঁড়া 1 চামচ। আর এটা হচ্ছে দেখছেন নি, ধনিয়ার গুঁড়া 1 চামচ দিছি। এবার এগুলারে পানি দিয়ে সবগুলা গুলি লমু, একদম গুলি লমু সবগুলারে। গুলি লইলে একদম মশলা এগুলা বাড়া মশলার মতন নরম নরম হয়ে যাব। গুঁড়া মশলা ভিজে রাখলে নরম হয়ে যায়। এটা দিই একদম মরিচ খোলা ফাঁকা মরিচকে জাল জাল করি বন্ধুরা। মশলাগুলা ভালো করে গুলি লইছি, নরম হয়ে গেছে। চুলার উপরে পাতিল একটা বসাই দিছি, এই তেল দিয়ে দিছি। দেখছেন না বন্ধুরা, তেল দিয়ে দিছি, তেল গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে বন্ধুরা। পেঁয়াজ কাঁচামরিচ কুচি, টমেটো কুচি সব একসাথে দিয়ে দিছি। এবার এগুলো আসতে মনটা আগুনে নরম নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে পরে গুঁড়ো মশলা দিয়ে দেবো। ও মশলা মাখাই রাখছি না, ওগুলা দেবো। পেঁয়াজের লগে গুলি রাখা মশলা এগুলো দিয়ে দিছি। মশলা করছি না, এগুলো দিয়ে দিছি। না একদম টানি গেছে, একদম টানি গেছে। আবার হালকা পরিমাণে জোল করে দিয়ে দেবো। আর এনে তেল দিছি না, তেল বাসি এসছে। আবার এনে সরিষার তেল একটু দিয়ে অল্প পরিমাণ আবার সরিষার তেল দিয়ে দিছি। বন্ধুরা সরিষার তেল দিয়ে দিছি বন্ধুরা। এই মশলা তো নেই, তেল ছাড়িয়ে দিছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এবার আবার জল একটু দিয়ে দেবো। এই সামান্য পরিমাণ জল দিছি। এই জলে দিলে যে উতরে যাব না, পরে আবার দিয়ে দেবো, মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। মাছগুলো দিয়ে দিছি, এই জলের ভিতরে মাছগুলো দিয়ে দিছি। এবার মাছগুলো ভালো করে কষা নিব। যখন কষি জলেগুলো শুকাই যাব, পরে আবার জল দেবো, এটা যেন শুকাই যাবে বন্ধুরা। মাছগুলো কষানো হয়ে গেছে, জল অনেকখানি একদম শুকাই গেছে। আবার রিপ্লাই জল দিব, মাখা মাখা রাখুম। আবার রিপ্লাই জল দিছি। এবারে এই জলে মাছগুলো হয়ে যাবে। আগে তো কষানি হয়েছে না, আমি অল্প একটু দিছি, ভালো করে উতরে গেলে পরে চুলা বন্ধ করে দেবো, মাছ হয়ে যাব বন্ধুরা। নোয়াখালীর বিখ্যাত হাতড়া হয়ে গেছে সান, একদম সুন্দর সুন্দর মাখা মাখা হয়ে গেছে। দেখছেন নিয়ে একদম মাখা মাখা, একদম মাখা মাখা হয়ে গেছে। জল কমে গেছে, অন্য মালামো। একদম নোয়াখালীর বিখ্যাত মরিচ কলা, দেখছেন নি, দেখতে তো সেই হয়েছে, কালারটাও সেই বন্ধুরা। একদম মাখা মাখা জল হয়েছে বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা।